হাসপাতালের সামনে জমে আছে পানি, যেখানে জন্ম নিয়েছে বিভিন্ন জলজ উদ্ভিদ, পাশাপাশি বংশবিস্তার করছে মশা। একই অবস্থা হাসপাতালের দেয়ালের বাইরের ড্রেনের। দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে টাঙ্গাইলে। মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে অন্যান্য রোগীদের সঙ্গেই রাখা হচ্ছে আক্রান্তদের। নেই আলাদা মশারির ব্যবস্থাও। অনেকে হাসপাতালে এসেও অসুস্থ হচ্ছেন। হাসপাতালের বাইরে মশা নিয়ন্ত্রণে না থাকায় আতঙ্কিত রোগীরা। পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখে যে ডেঙ্গু পজিটিভ। রীতিমতো জ্বর আর বমি। ইটটাকে মশারি খুলছে, এইটা আমার নিজস্ব টাকাটা কিনছি, কোনো সরকারি কোনো মশারি হয়নি। পৌরবাসীও আছেন আতঙ্কে। মশা নিধনে পৌর কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তাদের। সুস্থ মানুষ হাসপাতালে এলে অসুস্থ হয়ে যায়। কয়েল ধরায় কিন্তু ওটাই কাজ হয় না। ওষুধ দিচ্ছে তো মশা মরে না, সাময়িক একটু ধুম হয়, বরঞ্চ এটা আরো মানুষের ক্ষতি হয়। এই যে নোংরার কারণে এই মশাগুলো উৎপত্তি হইতেছে, জন্ম হইতেছে। পৌরসভা একাধিকবার জানানো হয়েছে, কিন্তু এর কোনো পৌরসভা কোনো ডিসিশন নেয় নাই এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পৌর কর্তৃপক্ষের কেউ। সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে আরও সতর্ক হতে হবে সবাইকে। মশারির ভিতরে আমরা রাখার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে একটু ব্যত্যয় ঘটে, সেটা আমরা আরও সতর্কতার সাথে রাখার ব্যবস্থা করব। সেখানে হয়তো স্বাস্থ্যবিধি সেভাবে মেনে চলে হয় না, এই জন্য ডেঙ্গুর প্রকোপ আমাদের একটু কম্পারেটলি অন্যান্য জেলার চেয়ে একটু বেশি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 6 মাসে টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 466 জন, যাদের বেশিরভাগই মির্জাপুর উপজেলার। সময় সংবাদ, টাঙ্গাইল।